বুঝো, আরে তোমার ছেলের ছবি আনতে যাবো না? কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো শোনো, তুমি আমায় যেটা মনে করছো আমি কিন্তু আদৌ তা নই। আমি তোমারই মতো একজন রক্ত মাংসর মানুষ, তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করতে চাই, ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে, এখন চলো। শোনো, কি হলো? আমার তো রেডি হতে একটু সময় লাগবে। না না শিউলি, তুমি যেও না, তুমি থাকো হসপিটালে, একে আমি থাকবো না, তুমি চলে গেলে মুশকিল হয়ে যাবে। স্যার এলে ইন ডিটেলস সমস্ত ওনাকে জানিও। আর মিনভাইল ইফ ইউ ফেস এনি প্রবলেম আমাকে একটা ফোন করে দিও। অনাথ আশ্রমটা কোথায়? যা শুনলাম আন্দাজ করতে পারছি ওই নরেন্দ্রপুর বা ওই সোনারপুর সাইডে কোথাও একটা হবে। সে তো অনেক দূর। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো তোমরা। চিনতে পারবে তো? হ্যাঁ ঠিক তো, চলো। আসছি। সাবধানে যেও। মাথা গরম করো না। নরেন্দ্রপুর যাবেন? अप डाउन का भाड़ा लग क्यों? उधर से खाली आना पड़ेगा। ওফ, তোমাদের আবদারের কোনো শেষ নেই। ওয়েটিং নেই দেখা, ঠিক আছে? দাও 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 দাও। কোথায়? তুমি ঠিক চিনতে পারছো তো? চলো আমি দেখছি। শোনো, তুমিও চলো। না না, ভয় পাবার কিচ্ছু নেই, আমি তো আছি। নাবো নাবো নাবো। নাবো। कितना हुआ? 180 180 रुपये। देखा, 175 होता है, 180 रुपये, ठीक है। 20 रुपये है। তখন থেকে ঝামেলা করছে। আপনি কে মশাই? আমি কে সেটা বড় কথা নয়, তার আগে বলুন এই ভদ্রমহিলাকে আপনি ধাক্কা মারলেন কেন? আপনি ওনার কে, আর আপনার এত দরদ কিসের? মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই তো স্বাভাবিক। দেখুন, বেশি দরদ দেখাবেন না, এখানে উল্টো পাল্টা কেসে জড়িয়ে। আপনাদের লজ্জা করে না একজন বয়স্কা বোবা ভদ্রমহিলার সঙ্গে এরকম ব্যবহার করতে? উনি যে চাইছেন ওনাকে সেটা দিয়ে দিন। যদি না দিই আপনি কি করবেন? আমি কিছু করব না। অরফানেজ সোসাইটিতে গিয়ে এখানকার অ্যাড্রেস দিয়ে বলবো যে উইদাউট রেজিস্ট্রেশন আপনারা একটা অনাথ আশ্রম খুলে লোক ঠকানোর ব্যবসা করছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি আলতু-ফালতু কথা বলছেন? গ্রামবাসীরা কিন্তু আপনাদের কাজে খুবই ক্ষুব্ধ। তারাই প্রমাণ করে দেবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। উনি যে ছবিটা চাইছেন ওনাকে সেটা দিয়ে দিন। ওনার ছেলের ছবি টবি আমাদের কাছে নেই। এই তুমি বলছেন আছেন, বার করুন বার করুন। আরে আপনাকে ছবি দেবো কেন? কারণ আমি স্পন্দন হসপিটালের একজন রেসপন্সিবল ডক্টর, সেই জন্য আমাকে দেবেন। তাছাড়া একজন অসহায় মা, তার একমাত্র সন্তানের একটা স্মৃতি,
একটা ছবির জন্য কখনো ভুল জায়গায় আসতে পারে না। আমি জানি ছবিটা এখানে আছে। কাম অন, ব্রিং ইট আউট। এই ঝামেলা পাকাস না, ছবিটা দিয়ে দে, দিয়ে দে। কি হলো, নিয়ে আসুন। দেন। এই নিন। দ্যাটস গুড, দ্যাটস লাইক এ গুড বয়। এবারে আপনাকে ইনার কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইবেন, নাকি লোকাল থানায় ফোন করতে হবে? দাঁড়ান দাঁড়ান, এই ক্ষমাটা চেয়ে নে। আপনি আমাকে ক্ষমা করবেন। হ্যালো ম্যাডাম। ও আপনি কেমন আছেন? ভালো, আগের থেকে অনেক বেটার। সে তো দেখতেই পাচ্ছি। হসপিটাল থেকে ছুটি হলো আর অমনি বেরিয়ে পড়লেন। কি করবো বলুন, কাহা তো কার হস্টেলে থাকা যায়। আপনি বুঝি হস্টেলে থাকেন? হুম, আমাকে হস্টেলেই থাকতে হয়, কারণ আমার বাড়ি বসিরহাটে, ওখান থেকে তো ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব নয়। তাই অবশ্য আপনি আর হস্টেল লাইফের একঘেয়েমি কি বুঝবেন। সেই সকালে ঘুম থেকে ওঠা, তারপর চান করে কলেজে যাওয়া, কলেজে সারাদিন পড়াশোনা, তারপর আবার বাড়িতে এসে বইয়ে মুখ গুজে বসে পড়ে। তাই অবশ্য আপনাকে তো আর এরকম ভাবে কাটাতে হয় না, তাই না? দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি কি করে জানলেন যে আমাকে এইভাবে কাটাতে হয় না? না মানে আমার মনে হলো তাই। মনে হলো? হ্যাঁ। ঠিক আছে, তো কি মনে হলো? মানে আমি বলছি যে আমি কিভাবে কাটাই বলে আপনার মনে হলো? কি মনে হলো মানে, আপনি তো এখন বাড়ি ফিরছেন, তাই তো? আপনার ডিউটি শিফট হয়ে গেছে, আপনি বাড়ি ফিরছেন। আর আপনার বাড়িতে ধরুন আপনার মা আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। তারপর আপনি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আপনার অবসর সময়টা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে জমিয়ে আড্ডা মারবেন বা আপনার মায়ের সঙ্গে গল্প গুজব করবেন। তারপর? তারপর তারপর আপনি একটু টিভি দেখবেন বা পড়াশোনা করবেন। তারপর খেয়ে দেখুন। বাহ, তা আপনি কি ওই লেখেন টেকেন নাকি? হ্যাঁ, অবশ্য ছোটবেলায় একটু আধটু লিখতাম, কিন্তু আপনি হঠাৎ এরকম একটা প্রশ্ন করছেন কেন বলুন তো? না আসলে আপনি এতক্ষণ যা নমুনা দেখালেন, মানে আমি যা শুনলাম আর কি, তা থেকে আমার মনে হলো যে এতদিনে আপনার অনেকগুলো গল্পের বই ছেপে বেরিয়ে আবার ফ্লপ হয়ে যাওয়া উচিত। না মানে, না আচ্ছা, ফ্লপ কেন?
না আসলে এতটা কল্পনা শক্তি তো বোধহয় স্বয়ং রবীন্দ্রনাথেরও নেই, তাই বলছি। আমি বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে বলেছি না? না, বাড়াবাড়ি কিছুই নয়। আসলে এই কথাটা আপনাকে জানিয়ে রাখা বোধহয় ভালো যে আমি এখন বাড়ি যাচ্ছি। ইনফ্যাক্ট আমি নার্সেস কোয়ার্টারে থাকি। আর আহ, এরে কি হলো, না মানে কিছু কামড়ালো নাকি? মানে আপনি এমন ভাবে লাফিয়ে উঠলেন, আমি তো ভয় পেয়ে গেছি। না মানে আমি একটু উল্টোপাল্টা বলে ফেলেছি আপনাকে। সেটা বুঝতে পেরেছি। যাক, তাও ভালো। আমি না ঠিক বুঝতে পারিনি যে আপনি নার্স কোয়ার্টারেই থাকেন। এখন বুঝতে পেরেছি। মানে ওই আমার একটা প্রবলেম, বুঝলেন? আমি যখন কথা বলতে শুরু করি না, তখন আমি নিজেকে থামাতে পারি না। মানে উল্টোপাল্টা যা মুখে আসে সব বলে ফেলি। বুঝেছি। তাহলে আপনি সেটাও বোঝেন। আমি নিজেকে ঠিক কন্ট্রোলে রাখতে পারি না। ঠিক আছে, তা এখন চলি। কোথায় কোথায় যাবো? সে কি, আপনি হস্টেলে যাবেন না? ও ও হ্যাঁ হ্যাঁ, হস্টেলে। হ্যাঁ হ্যাঁ, চলুন না। আপনার খুব দেরি করিয়ে দিলাম না? তা তো একটু করা। এখন চলুন। চলুন। আচ্ছা, আবার কবে আপনার সঙ্গে আমি কথা বলবো? দেখি। বোকা একটা। কেন বোকা? কেন বোকা নয় তো কি? তুমি সবাইকে বলে দিলে। সবাইকে তো বলিনি, আমি তো শুধু ইন্দ্রকে বলেছি। কি বললে? বললাম আমি আমার ইন্সপিরেশনকে পেয়ে গেছি। ইন্সপিরেশন? হ্যাঁ, ইন্সপিরেশন মানে প্রেরণা। তাই? তাই তো। আমার জীবনে আমার বাবাই আমার আদর্শ। অনেক কষ্ট করে উনি আমাকে পড়াশোনা শিখিয়েছেন। আমাকে জীবনে বড় হতেই হবে। আমার জীবনে আমি এমন কাউকেও পাইনি যে আমার সত্যিকারের বন্ধু হতে পারে। আমার বিভিন্ন কাজে, চিন্তায়, ভাবনায় এমন কাউকেও পাইনি যে আমাকে উৎসাহ দিতে পারে। এটা একটা কথা বলতে পারি তোমায়? বলো। আমি তোমাকে
তুই আবার এসব শুরু করেছিস? কিসব কিসব তুই জানিস না? জল খাবে? জল দে তো। ধরো। কি অবস্থা হয়েছে তোমার চোখ মুখের? সকালে যে বলে ডাক্তারের কাছে যাবে, গিয়েছিলে? হ্যাঁ। কি বললো ডাক্তার? আমার সব শেষ হয়ে গেছে রে দীপা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু বলার নেই রে দীপা, কিছু বলার নেই। দেখো, আমি জানি তোমার কিছু হয়েছে। তুমি বলবে কি বলবে না তোমার ব্যাপার, তুমি জানো। শোন, আমার উপর রাগ করিস না দীপা, আমার কাছে একটু থাক। তুই আমার শরীরের কথা শুনতে চাইছিস না? শুনবি? তবে শোন, আমার শরীরে একটা নতুন প্রাণ বাসা বেঁধেছে। কি? তুই পাগল হয়ে গেছ? আরো শুনবি? যার দায়িত্ব নেবার কথা সে এখন ভয় পাচ্ছে, হয়তো দুদিন বাদে অস্বীকারও করতে পারে। জানিস, আমার না কিন্তু খিদে পায়, ভীষণ খিদে পায়। সে কে? কাগজ বউ এখন কোথায় আছে? জ্যোতির্ময় বাবুর বেডের পাশে। রাউন্ডের সময় ওনাকে আমি বলেছিলাম বিশ্রাম নিতে, উনি রাজি হলেন না। ভদ্রমহিলাকে দেখে আমার এত খারাপ লাগছিল যে। আচ্ছা ডক্টর সেন, আপনি তো একজন অভিজ্ঞ ডাক্তার, জীবনে আপনি অনেক মানুষ দেখেছেন। প্রত্যেক মানুষেরই চরিত্রে এক একটা দিক আছে, সবাই কি একরকম হয়? এই যে কথা আছে না যে মেয়েরা মাটির মানুষ, তারা নাকি সবই সহ্য করতে পারে, কিন্তু কাগজ বউ কি শুধুই মাটি, না তার চেয়ে শক্ত কিছু? সত্যি সরস্বতী দি, দেখো, এমন একজন মানুষ যে চিরটা কাল শুধু যন্ত্রণা আর কষ্ট পেয়ে গেছে, অথচ দেখো কারোর বিরুদ্ধে ওর কোনো ক্ষোভ, অভিযোগ, রাগ কিচ্ছু নেই। সত্যি কিরম হয়? শিউলি, আমরা বোধহয় ব্যাপারটা একটু বেশি নোবেল করে তুলছি। ব্যাপারটা কিন্তু নোবেলিটি নয়, কম্প্রোমাইজ।